ধনুলগ্ন ধনুরাশি 2021 বর্ষফলের বিষয়ে আজকে আলোচনা করে নেব। তো গ্রহদের গোচর অনুসারে 2021 বর্ষফল ধনুলগ্ন ধনুরাশির জন্য কিন্তু অনেকটা ভালো যেতে চলেছে পুরো বছরটা, তার বিষয়ে আজকে কথা বলবো। তো ইন্ডিভিজুয়ালভাবে চাকরি, ব্যবসা, প্রেম, অর্থ সব কিছু বিষয়ে আমরা জানবো। তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলতে চাই যে অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা কথা বলে দিই, ধনুলগ্ন ধনুরাশির অধিপতি বৃহস্পতিদেব পুরো বছর জুড়ে দ্বিতীয়ভাবে বিরাজ করবে, শনির সাথে যুক্ত থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই কোথাও না কোথাও ভালো রেজাল্ট আপনাদেরকে অবশ্যই দেবে। তো চলুন এবার দেখে নিই ইন্ডিভিজুয়ালভাবে কী হচ্ছে না হচ্ছে পুরো বছর জুড়ে। তো 2021 আপনারা যদি দেখি, তো 2021 ধনুরাশি জাতকদের ক্ষেত্রে কেরিয়ারের জন্য সময়টা অবশ্যই ভালো হবে এবং এই বছরে আপনাকে কিন্তু শনি এবং গুরুদেবের শুভ দৃষ্টি অবশ্যই থাকছে কর্মভাবে। সেক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা অবশ্যই স্টেবল হবে এবং আমরা যদি আপনাদের কাজকর্মের দিকটা দেখি তো অবশ্যই অনুকূল কিন্তু ফল আপনারা পুরো বছর জুড়ে পাবেন। এবং গ্রহদের গোচর কিন্তু জানুয়ারি, মে, জুন, আগস্ট, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে অত্যন্ত ভালো কন্ডিশনে থাকবে। এই সময় আপনারা যদি কর্ম চেঞ্জ করতে চান করতে পারেন। এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগও কিন্তু অবশ্যই অনেকটা ভালো অবশ্যই আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে এবং এই সময় আপনারা কিন্তু কঠোর পরিশ্রম যেগুলো করেছিলেন সেই কঠোর পরিশ্রমগুলোর কিন্তু ফল এই সময় পাবেন কর্মক্ষেত্রে। এবং যারা চাকরিতে স্থানান্তর চাইছিলেন তারা কিন্তু অন্য জায়গায় ট্রান্সফারেরও যোগ অবশ্যই তৈরি হচ্ছে মাসের মধ্যবর্তী সময়, যখন গুরু বৃহস্পতিদেব আপনাদের কর্মভাব, আপনাদের পরিবারভাব থেকে বেরিয়ে এসে চলে আসছে এপ্রিলের 6 তারিখ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের পরাক্রমভাবে, তখন কিন্তু অবশ্যই কর্মযোগ নতুন এবং কর্মপ্রাপ্তির যোগ বা কর্মে স্থানান্তর বা কর্মে ট্রান্সফারের যোগ কিছু কিছু বিষয় তৈরি হবে। এবং আরও একটা কথা বলে দিই, সূর্যদেবের গোচরে কিন্তু আপনাদের নবমভাবে থাকবে এবং নভেম্বর মাসে আপনাদের কিন্তু কাজের সূত্রে অবশ্যই কিছু কিছু বিষয়ে বাইরে আপনাদেরকে যেতে হতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ফলপ্রসূ হবে। বিদেশ যাত্রা, বিদেশে মাটিতে যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য সময়টা অবশ্যই ভালো যাবে এবং এই সময় আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, শনি বৃহস্পতির যৌথ দৃষ্টি কিন্তু আপনাদের ক্ষেত্রে পড়ছে পঞ্চমভাবে। কিছু কিছু বিষয়ে আপনাদের শত্রুরা আপনাদেরকে পরাস্ত করার চেষ্টা করবে কর্মের জায়গাতে, ব্যবসার জায়গাতে, সেই জায়গাটা আপনাদেরকে কিছুটা মাত্রায় হলেও অবশ্যই দেখে শুনে চলতে হবে। এবার যদি আমরা দেখে নিই ব্যবসার সিচুয়েশানটা কেমন থাকছে। ব্যবসার ঘরের অধিপতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু বুধদেব বছরে 3 বার কিন্তু বকরি হবেন। একটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মে থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর। এই 3টে সময় আপনাদের কিন্তু একটু ব্যবসার জায়গাটা দেখে শুনে ইনভেস্টমেন্ট বলুন, ব্যবসাতে আপনাদের কারোর পরামর্শ নিয়ে কোনো খাতে বিনিয়োগ বা আপনাদের বড় কোনো ব্যবসায়িক ডিল, এগুলো কিন্তু দেখে শুনে করতে হবে। নাহলে বকরি কন্ডিশনে আমরা জানি প্রতিটা গ্রহই কখনো না কখনো নেগেটিভ রেজাল্ট দিয়ে থাকে। তাই আপনারা যদি এই সময়গুলো একটু দেখে শুনে চলতে পারেন এবং ব্যবসার জায়গাতে একটু আপনারা সব দিক চোখ কান খোলা রেখে ডিলগুলো করতে পারেন, সময়টা অবশ্যই পুরো বছর জুড়ে আপনাদের আর্থিক জায়গাটা অন্যান্য রাশির তুলনায় অনেকটা ভালো যাবে পুরো বছর জুড়ে। আয় কিন্তু অবশ্যই অব্যাহত থাকবে পুরো বছর জুড়ে এবং এটা অবশ্যই আপনাদের জন্য একটা বেটার সিচুয়েশন। নতুন যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন, নতুন ব্যবসা শুরু করার জন্য পুরো বছরের সময়টা ভালো। শুধু বকরি, বুধের যে আমি টাইম পিরিয়ডগুলো বললাম, এই টাইম পিরিয়ডগুলো আপনারা ছেড়ে বাকি সময় অবশ্যই নতুন ব্যবসার জন্য কিন্তু পা বাড়াতে পারেন। সময়টা পার্টনারশিপের ব্যবসার জন্য অত্যন্ত শুভ। জুলাই মাসে কিন্তু আপনাদের জন্য সময়টা অনেকটা বেটার হবে, যেহেতু বুধ চলে আসবে মিথুন রাশিতে ব্যবসার ঘরে। জুলাই থেকে আগস্ট মাস এই সময়টা কাজে লাগান, সময়টা অত্যন্ত শুভ কিন্তু ফল নিয়ে আসবে ব্যবসা যারা করছেন তাদের জন্য। অর্থনৈতিক দিকটা যদি আমরা দেখি তো 2021 সালে ধনুরাশির মানুষদের অর্থনৈতিক জীবনে কিন্তু কিছুটা মাত্রায় হলেও পরিবর্তন আসতে চলেছে, কারণ পুরো বছর জুড়ে আপনাদের দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি দ্বিতীয় ঘরে বিরাজমান। লাভ ঘর আপনাদের হচ্ছে সেভিংসের ঘরে, আপনাদের সঞ্চিত অর্থের ঘরে বিরাজমান শনিদেব এবং শনিদেব যে ঘরে বসেন সেই ঘরটাকে কিন্তু স্লো করে দেন, অর্থাৎ আপনাদের সেভিংসের জায়গাটা অবশ্যই অনেকটা ভালো করবেন এবং আর্থিক গেইন কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থের জায়গাটা আপনারা বুস্ট আপ হতে কিন্তু অবশ্যই দেখতে পাবেন পুরো বছর জুড়ে। সেভিংসও পুরো বছর জুড়ে কিন্তু আপনাদের অবশ্যই বাড়বে এবং গ্রহদের সিচুয়েশন এমন থাকছে যার কারণে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু অবশ্যই আপনারা পরিলক্ষিত করবেন যে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আপনাদের সাপোর্টিভ থাকছে। অর্থনৈতিকভাবে আপনারা কিন্তু স্ট্রং এই সময় অবশ্যই থাকবেন অন্যান্য বছরের তুলনায়। এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্টও পুরোপুরি পাবেন এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের
অনেকটা হ্যাপিনেস কাজ করবে। পরিবারের সাথেও কিন্তু আপনারা খুব ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন, পরিবারের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করতে পারবেন। এই সময়টা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ থাকছে। কিন্তু এর মাঝেও একটা কথা বলে দিই, ছায়াগ্রহ কেতুদেব কিন্তু আপনাদের 12th হাউসে বিরাজমান করছেন পুরো বছরটা জুড়ে। তাই বছরে কিছু কিছু সময়, যেমন জুলাইয়ের শেষের দিকে, সেপ্টেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের শেষের দিকে আপনাদের কিন্তু কিছুটা মাত্রায় হলেও শারীরিক কিছু আপনাদের রোগভোগের জন্য খরচাপাতি বৃদ্ধি বা আপনাদের পরিবার কেন্দ্রে কিছু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের নিজেদের প্রিয়জনদের জন্য কিন্তু কিছু খরচাপাতি আপনাদের লাইফে এই সময় বৃদ্ধি পেতে পারে। খরচা যে পরিমাণ আপনারা করবেন, আয়ের থেকে ব্যয় যদি এই সময় বেশি করে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা কিছুটা ডিস্টার্বেন্স হতে পারে। সেই কারণের জন্য আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য বজায় রেখে চলবেন, না হলে কিন্তু খরচাপাতি কিন্তু যে সময়গুলো বললাম একটু মাত্রায় হলেও বৃদ্ধি পেতে পারে। এবার আমরা আলোচনা করে নেব আপনাদের ক্ষেত্রে যে পুরো বছর জুড়ে আপনাদের কেমন থাকতে চলেছে শরীর স্বাস্থ্য। তো শরীর স্বাস্থ্যের কথা বললে 2021-এর রাশিচক্র বা গণনা অনুসারে আপনাদের শরীর স্বাস্থ্যের 2021টা পুরো বছরটা কিন্তু মোটের ওপর ভালো থাকবে। কিন্তু যেহেতু শনিদেবের সাথে বৃহস্পতিদেবের জুতি দ্বাদশভাবে, সেক্ষেত্রে মাঝে মাঝে একটু অলসতা, মাঝে মাঝেই ঘুমকাতুরে ভাব, মাঝে মাঝেই কোনো কাজে মন লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না, বা লেট হচ্ছে কোনো জায়গাতে, হাঁটুতে ব্যথা বেদনা, জ্বর জ্বালা বা মাথায় যন্ত্রণা বা মাঝে মাঝে কাশির প্রকোপ, এগুলো কিন্তু কিছু কিছু বিষয়ে বাড়াবে। এবং আরও একটা কথা বলে দিই, যেহেতু আপনাদের 12th হাউসে কেতু বিরাজমান থাকছে, কিছু কিছু সিজনাল রোগও পুরো বছর জুড়ে আপনাদের দিয়ে যাবে। আর এই সময় কিছু সংক্রামক রোগেরও প্রকোপ আপনারা দেখতে পাবেন, যার জন্য কিন্তু অবশ্যই ডাক্তারি কনসাল্ট আগে থেকে করিয়ে নেবেন। শরীরের প্রতি অধিক নজর দেবেন, বিশেষ করে বাইরে খাওয়ার জন্য, জাঙ্ক ফুড খাওয়ার জন্য কিছু মাত্রায় হলেও কেতুদেবের জন্য আপনাদের কিন্তু পেটের ট্রাভেলে ভুগতে পারেন, পেটের সমস্যায় ভুগতে পারেন, এরকম কন্ডিশন কিন্তু পুরো বছর জুড়ে আসতে পারে। এই জায়গাটা আপনাদেরকে একটুখানি লক্ষ্য রাখতে হবে, নাহলে শারীরিকভাবে কিছু কিছু বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই সমস্যায় পড়তে পারেন। এবার আমরা আলোচনা করে নেব প্রেমের জায়গাটা কেমন থাকছে। তো 2021-এর রাশি ফল অনুসারে প্রেমের ঘরে অধিপতি বছরের শুরুতেই কিন্তু প্রেমের ঘরে বিরাজমান। তো এই বছরে ধনুরাশির মানুষদের জন্য কিন্তু প্রেমের জীবন কিছুটা মাত্রায় হলেও ডিস্টারবেন্স থাকতে পারে। কারণ আপনি প্রেমিক হন বা প্রেমিকা হন, এই প্রেমিক বা প্রেমিকার উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনার যদি ধনুরাশি হয় তো আপনার প্রেমিকার যদি অন্য কোনো রাশি হয়, তো আপনাদের মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যহীন ভাব পুরো বছর জুড়ে কাজ করতে পারে এবং দুজনের মধ্যে বিবাদ, ঝামেলা, অশান্তি এতটা পরিমাণ বাড়তে পারে যে বিচ্ছেদের জায়গা কিছু কিছু বিষয় কিন্তু নিয়ে নিতে পারে। যেহেতু মাথায় রাখতে হবে পঞ্চমভাবে বছরের শুরুতে মঙ্গলের বিরাজমান, এবং মঙ্গল যখন প্রেমের ঘরে বলুন, মঙ্গল যখন যে কোনো ঘরে বিরাজ করে, তখন সেই ঘরটাকে কিন্তু উত্তাপ বাড়িয়ে দেয়, সেই ঘরটার অ্যাগ্রেসিভনেস বাড়িয়ে দেয়। সেই কারণের জন্য মঙ্গল যখন বছরের শুরুর দিকে আপনাদের প্রেমের জায়গাতে বিরাজমান থাকছে পঞ্চম ঘরে, প্রেমে কিন্তু ঝামেলা অশান্তি অবশ্যই হবে। মাথা গরম জেদের জন্য কিন্তু রিলেশনশিপে ক্ষতিগ্রস্ত হতে পারে। রিলেশনশিপটাকে অবশ্যই সামলে রাখা আপনাদের কর্তব্য। ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কটা অবশ্যই কিছু কিছু মাত্রায় ভালো হবে এবং প্রেমের ঘরে অধিপতি তিনি কিন্তু অঙ্গারক যোগে চলে আসছেন ষষ্ঠভাবে। এই সময় প্রেমিক বা প্রেমিকা যেই হন না কেন আপনারা, তাদের কিন্তু শারীরিক কিছু সমস্যা বা ছোটোখাটো চোটাঘাত লাগার প্রবণতা দেখা যাবে। আপনাদের সাথে আপনাদের পার্টনাররা যখন কোথাও ঘুরতে যাবে, তখন কিন্তু ছোটোখাটো বিষয়ে চোটাঘাত লাগার ইন্ডিকেশন দেখা যাচ্ছে। এই সময় পার্টনারের হেলথের প্রতি অধিক নজর দিন। এই সময় পার্টনারকে যতটা পারবেন যত্নে রাখার চেষ্টা করুন, সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সময়টা মোটামুটি তারপরের থেকে অবশ্যই ভালো যাবে। যখন মঙ্গল এসে উপস্থিত হবে আপনাদের ক্ষেত্রে এপ্রিলের দিকে আপনাদের সপ্তমভাবে, অবশ্যই কিছুটা মাত্রায় প্রেম বিবাহের যোগ তৈরি করতে পারে এবং যারা সম্বন্ধ বিবাহ করতে যাচ্ছেন তাদেরও যোগ কিন্তু কিছু কিছু বিষয় তৈরি হতে পারে। এছাড়া এই সময় আপনাদের জন্য কিন্তু যারা বিবাহিত জীবন লিড করছেন তাদের জন্য সময়টা ভালো। যে সময় বুধদেব বগরি হচ্ছেন 3টে মোমেন্ট, সেই 3টে মোমেন্টে কিন্তু আপনাদের ওয়াইফের সাথে সম্পর্ক ভালো রাখুন এবং আপনাদের পার্টনারের সাথে যতটা পারবেন রোম্যান্টিক মুহূর্ত কাটানোর চেষ্টা করুন, সময় কাটানোর চেষ্টা করুন এবং তাদের কোনো কথা নিয়ে খুঁত না বার করে তাদের সাথে যতটা পারবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। সময়টা অবশ্যই আপনাদের বিবাহিত জীবন অনেকটা মধুর হবে, অনেকটা কিন্তু ভালো হতে আপনারা দেখতে পাবেন। 2021-এ এটাই আপনাদেরকে বলা হচ্ছে যে এই বছরটা কিন্তু অবশ্যই আপনার জন্য অনেকটা ভাইটাল এবং
আপনাদের মধ্যে কিন্তু মাঝে মাঝেই ঝামেলা অশান্তি লেগে থাকতে পারে। তো সেই কারণের জন্য যারা বিবাহিত জীবন লিড করছেন বা যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন, তাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির উপস্থিতি অবশ্যই আপনাদের সম্পর্কে কিছু না কিছু বিষয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এই সময় আপনাদেরকে তৃতীয় ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে। দুজনের মধ্যে সম্পর্ক কিছু বিষয়ে কিন্তু নষ্ট হতে পারে। তো তৃতীয় ব্যক্তিকে আপনাদের রিলেশনের মধ্যে প্রবেশ করতে দেবেন না। যতটা পারবেন নিজেরা আন্ডারস্ট্যান্ডিং করে বোঝাপড়া করে সম্পর্কটাকে টিকিয়ে রাখবেন। অবশ্যই কিন্তু নেক্সট টাইমে গিয়ে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে। সন্তানদের পড়াশোনার কথা যদি বলি, সন্তানদের পড়াশোনার জন্য কিন্তু ম্যানেজমেন্টে যারা নিয়ে পড়তে যাচ্ছেন বা ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন, তাদের জন্য সময়টা বছরের শুরুর দিকটা অবশ্যই ভালো। বছরের মধ্যবর্তী সময়ে গিয়ে কিন্তু কিছুটা পড়াশোনায় ডিস্টারবেন্স হতে পারে, এবং যারা বছরের লাস্টের দিকে গিয়ে সময়টা অবশ্যই আপনাদের পড়াশোনার জন্য সন্তানদের সময়টা ভালো। এক্সট্রা এফোর্টের একটু দরকার পড়তে পারে, এবং কিছু কিছু বিষয়ে আপনাদের সন্তানদের পড়াশোনার জায়গাতে ডিস্টারবেন্স বোধ হতে পারে, মানসিকতা চেঞ্জ হতে পারে। যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সন্তানরা পড়াশোনা করছে সেটা ভালো লাগছে না, বা অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হতো, এরকম টেন্ডেন্সি আসতে পারে। তাই এরকম কন্ডিশন এলে অবশ্যই কিন্তু আপনাদের তাদের সাথে কনসাল্ট করা দরকার, তাদেরকে বোঝানো দরকার। এবার আমরা দেখে নেব পারিবারিক সম্পর্ক কেমন থাকছে। তো 2021-এ পারিবারিক সম্পর্ক নিয়ে যদি আমরা কথা বলি, তো অবশ্যই কিন্তু খুব ভালোই থাকবে, যেহেতু পরিবার আপনাদের সাথ দেবে, এবং পরিবার কিন্তু প্রতিটি যে সমস্ত সমস্যাগুলো পরিবার বা আত্মীয় স্বজনের সাথে আপনারা এতদিন ফেস করছিলেন, বৃহস্পতিদেব আপনাদের পরিবারভাবে বিরাজমান থাকছেন পুরো বছর জুড়ে। সেক্ষেত্রে সময়টা আপনাদের জন্য কিন্তু অবশ্যই অনেকটা বেটার থাকবে, এবং শনিদেবও কিন্তু আপনাদের দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে। সেক্ষেত্রে বলবো যে পারিবারিক সুখ সমৃদ্ধি আপনাদের অবশ্যই বজায় থাকছে, কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে আপনাদের কিছুটা মাত্রায় হলেও শারীরিক অলসতা কাজ করতে পারে, কিন্তু পরিবারের সুখ সমৃদ্ধি পুরো বছর জুড়ে কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং আরও যেগুলো আপনাদের জন্য ভালো হবে, যে পরিবারের সকল সদস্যরা এবং আপনাদের ভাই বোন যারা আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের সাপোর্টিভ হবে, আপনাদেরকে সাপোর্ট করবে যে কোনো কাজে। বাড়িতে কিন্তু আপনাদের যে কোনো ধরনের মাঙ্গলিক কাজ অনুষ্ঠিত হবে, যেহেতু শনিদেব এবং বৃহস্পতিদেব একসাথে বিরাজমান থাকছেন পুরো বছর জুড়ে, আপনাদের পরিবারভাবে, সেই কারণের জন্য কিন্তু কখনো কখনো আপনারা ভালো ফল, কখনো কখনো কিন্তু খারাপ ফল পরিবার থেকে পেয়ে থাকবেন। অন্যথা কিন্তু অবশ্যই পুরো বছর জুড়ে আপনাদের ফ্যামিলির সাথে অনেক আনন্দপূর্ণ খুশিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন, এবং তাদের অনেক গুরুদায়িত্ব কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এছাড়া আপনাদের কিন্তু এই সময় পরিবারের মধ্যে একটা আনন্দের বাতাবরণ দেখতে পাবেন, যেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ভালো। যারা বিবাহযোগ্য আছেন তাদের কিন্তু অবশ্যই এই সময় বিবাহের অনেক ভালো প্রস্তাব আসবে, অনেক ভালো বিবাহের যোগ কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং বিবাহ সম্পর্কে যারা আবদ্ধ হতে চাইছিলেন এতদিন ধরে, এটা সেই সময় 2021 ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে বিবাহ জীবন কিন্তু শুরু হবে, এবং বিবাহিত জীবন আপনারা ভালোভাবে লিড করবেন। বিবাহের বন্ধনে অবশ্যই আপনারা আবদ্ধ হবেন। জানুয়ারি, এপ্রিল, সেপ্টেম্বর, নভেম্বর এই সময়গুলিতে, এই মাসগুলিতে কিন্তু আপনাদের পারিবারিক কেন্দ্রিক কোনো বা ঘোরাঘুরি, পারিবারিক কেন্দ্রিক কোনো ভ্রমণ, ট্রাভেলে আপনারা কিন্তু যেতে পারেন, কোনো ট্যুরে যেতে পারেন, বাইরে ছোটো ভাই বোনের সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু অনেক দূরে ভ্রমণ করতে পারেন, এবং পরিবার এই সময় অনেকটা হ্যাপি থাকছে, এবং পরিবারের প্রতিটা সদস্য শরীর স্বাস্থ্য অনেকটা বেটারমেন্টের দিকে থাকছে। এই সময় আপনাদের পিতার কিন্তু সমর্থন অবশ্যই আপনাদের আরও উৎসাহ যোগাবে যে কোনো কিন্তু ভালো কাজ করার জন্য। এবার আমরা যদি দেখে নিই 2021-এ কেমন যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের পিতার শরীর স্বাস্থ্য। তো বছরের শুরুর দিকে কিন্তু মকর রাশিতে প্রবেশ করবে সূর্যদেব 14 তারিখ থেকে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা বিষয় একটু ডিফিকাল্টিস হতে পারে, শরীরে আপনাদের পিতার কিছু চোখের সমস্যা বা হার্টের সমস্যায় কিন্তু যারা ভুগছিলেন তাদের জন্য এক্সট্রা কেয়ারি হওয়া দরকার। বছরের মধ্যবর্তী সময় অবশ্যই পিতার শরীরের জন্য ভালো, এবং বছরের লাস্টের দিকে গিয়ে কিছু কিছু কিন্তু আপনাদের পিতার শরীরে ডিফিকাল্টিস আসতে পারে, ডাক্তার কনসাল্ট করিয়ে নেবেন। এবং মায়ের শরীরের কথা যদি আমরা বলি, তো মায়ের শরীর স্বাস্থ্যের কথা বললে শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু থাকছে আপনাদের ক্ষেত্রে মায়ের ঘরে। তো মায়ের শরীরে কিছু বাতের ব্যথা বেদনা বা জয়েন্ট পেন, হাড়ের সমস্যা, এগুলো কিছুটা পরিমাণ হলেও অ্যারাইজ হতে পারে। এরকম যদি কন্ডিশন দেখেন অবশ্যই ডাক্তার কনসাল্ট করিয়ে নেবেন, অবশ্যই সময়টা আপনাদের জন্য আরও শুভ হয়ে উঠবে। যদি আপনারা পারেন 2021-এ কয়েকটা আমি রেমেডিস বলে দিচ্ছি। তো এই সময় আপনারা দেখে নেবেন আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতিদেবের প্লেসমেন্ট কোথায় আছে। যদি বৃহস্পতিদেব পজিটিভ কন্ডিশনে থাকে অবশ্যই পোকটাচ ধারণ করবেন, এবং আপনার তর্জনী আঙুলে সোনা দিয়ে
বাঁধিয়ে পড়বেন, সময়টা আপনার জন্য আরও ভালো হয়ে যাবে। যদি পারেন এই সময়, তাহলে আপনারা কিন্তু শনিবার দিন যে কোনো ধরনের অসত্য কাজকে জল অর্পণ করবেন। সন্ধেবেলায় আপনারা ধূপকাঠি বা আপনারা প্রদীপ অর্পণ করতে পারেন, সময়টা আপনাদের জন্য কিন্তু আরও ভালো ফল নিয়ে আসবে। তো এইগুলো যদি আপনারা করেন, অবশ্যই আপনারা কিন্তু ভালো ফল পাবেন 2021-এর প্রতিটা মাস, প্রতিটা বছর। তো এটুকুই ছিল ধনুলগ্ন ধনুরাশির 2021 কেমন যেতে চলেছে বর্ষফলের আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও প্রত্যহ পাওয়ার জন্য। ধন্যবাদ।